ইসলামিক বিশ্বাস অনুযায়ী মানব ইতিহাসের সবথেকে বড় যে পরীক্ষা সেটা কিন্তু এখনও আসেনি। আর সেই ভয়ঙ্কর পরীক্ষার কেন্দ্রবিন্দুতে আছে দাজ্জাল নামের এক রহস্যময় চরিত্র। আজকের এই আলোচনায় আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব কে এই দাজ্জাল, কি তার ক্ষমতা, আর তাকে চেনার উপায় বাকি। একবার ভেবে দেখুন তো, এমন এক ফিতনা বা পরীক্ষা যার ব্যাপারে প্রায় প্রত্যেক নবী তার জাতিকে সাবধান করে গেছেন। এটা কিন্তু কোনো সাধারণ সতর্কবার্তা নয়। এটাই আসলে প্রমাণ করে যে দাজ্জালের আগমন হতে চলেছে মানব ইতিহাসের সবথেকে বড় আর সবথেকে কঠিন পরীক্ষা। তো প্রশ্ন আসতেই পারে, ঠিক কী কারণে দাজ্জালের পরীক্ষাকে ইতিহাসের সেরা পরীক্ষা বলা হয়? চলুন এর গভীরতা একটু বোঝার চেষ্টা করা যাক। দাজ্জালের পরীক্ষাটা কেন এত ভয়ঙ্কর হবে? কারণ তার আক্রমণের কৌশলটা একদমই সাধারণ নয়। সে মানুষের সবথেকে দুর্বল তিনটা জায়গায় একসাথে আঘাত করবে। এমনভাবে আঘাত করবে যা মানুষের বিশ্বাস আর বাস্তবতার বোধকেই পুরোপুরি নাড়িয়ে দেবে। তার আক্রমণের কৌশলটা মূলত তিন দিক থেকে আসবে। প্রথমত, সে নিজেকে প্রভু দাবি করে মানুষের ঈমান বা বিশ্বাসের মূলে আঘাত হানবে। দ্বিতীয়ত, মৃত মানুষকে জ্যান্ত করার মতো সব অলৌকিক কাণ্ড দেখিয়ে মানুষের বুদ্ধি আর যুক্তিবোধকে চ্যালেঞ্জ করবে। আর তৃতীয়ত, খাবার আর পানির মতো বেঁচে থাকার জন্য জরুরি জিনিসগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দেবে। এই তিনটা আক্রমণের সামনে টিকে থাকাটাই হবে সবথেকে বড় পরীক্ষা। তো তার প্রতারণার ধরনটা তো আমরা জানলাম, কিন্তু তাকে দেখতে কেমন হবে? হাদিসে কিন্তু তার কিছু পরিষ্কার শারীরিক বর্ণনা দেওয়া আছে যা তাকে চিনতে সাহায্য করবে। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বপ্নের কথা বলা হয়েছে। সেই স্বপ্নে তিনি একদিকে ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, কি সুন্দর তার চেহারা, চুল থেকে পানি ঝরছে। আর ঠিক তার বিপরীতেই দেখেছেন দাজ্জালকে, মোটা, লালচে চেহারার আর একটা চোখ নষ্ট, ঠিক যেন একটা ফোলা আঙুর। এই যে বৈপরীত্য, এটাই যেন সত্য আর মিথ্যার একটা পরিষ্কার ছবি। তাকে চেনার জন্য আরও কিছু চিহ্ন থাকবে, তবে সবচেয়ে বড় আর স্পষ্ট চিহ্নটা হলো তার কপালে লেখা থাকবে কাফির, মানে অবিশ্বাসী। আর অবাক করার মতো বিষয় হলো এই লেখাটা প্রত্যেক বিশ্বাসী পড়তে পারবে, সে অক্ষরজ্ঞান জানুক বা না জানুক। তার শারীরিক গঠনেও কিছু অস্বাভাবিকতা থাকবে, আর সে পৃথিবীর সব ভাষায় কথা বলতে পারবে, যা দিয়ে সে খুব সহজেই মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। দাজ্জাল কিন্তু হঠাৎ করে একদিন চলে আসবে না। তার আসার আগে পৃথিবীতে এমন কিছু লক্ষণ দেখা দেবে যা এক ভয়াবহ সময়ের ইঙ্গিত দেবে। চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নিই। তার আগমনের ঠিক আগে পৃথিবী একটা মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে পড়বে। হাদিস অনুযায়ী প্রথম বছর 1/3, দ্বিতীয় বছর 2/3, আর তৃতীয় বছরে 1 ফোঁটাও বৃষ্টি হবে না, কোনো ফসলও ফলবে না। এই যে চরম সংকট, এটাই দাজ্জালের জন্য মঞ্চ তৈরি করে দেবে, কারণ ক্ষুধার্ত আর ডেসপেরেট মানুষের সামনে সে ত্রাণকর্তা হয়ে আসবে। দুর্ভিক্ষের সাথে সাথে সমাজেও একটা বড় ধরনের অবক্ষয় দেখা যাবে। এমন একটা সময় আসবে যখন সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে। এমনকি প্রকৃতিতেও এর কিছু প্রতীকী চিহ্ন ফুটে উঠবে। আর সে আসবে কোত্থেকে? এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোর দিয়ে বলেছেন, তিনি তিনবার উচ্চারণ করেছেন, সে পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে। আর জায়গাটা নির্দিষ্ট করে বলেছেন খোরাসান অঞ্চল থেকে। আচ্ছা, এবার আসা যাক সেই অংশে যেটা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। দাজ্জালের সেই সব অবিশ্বাস্য ক্ষমতা, যা দিয়ে সে নিজেকে প্রভু হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে আর মানব ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রম তৈরি করবে। তার প্রভাব যে কী পরিমাণ হবে তার একটা ধারণা পাওয়া যায় একটা তথ্য থেকেই। আবির্ভাবের প্রায় সাথে সাথেই শুধু ইরানের ইস্পাহান শহর থেকেই ৭০,০০০ মানুষ তার অনুসারী হয়ে যাবে। এটা তার বিশাল প্রতারণার ক্ষমতার একটা প্রাথমিক ঝলক মাত্র। দাজ্জাল প্রকৃতির ওপর এক অবিশ্বাস্য নিয়ন্ত্রণ দেখাবে। সে আকাশকে হুকুম করলেই বৃষ্টি হবে, মাটিকে বললে ফসল ফলবে। পৃথিবীর সমস্ত ধন সম্পদ মৌমাছির মতো ঝাঁক বেঁধে তাকে অনুসরণ করবে। ভাবুন একবার, দুর্ভিক্ষে কাতর মানুষের সামনে সে হাজির হবে রুটির পাহাড় আর পানির নদী নিয়ে, আর মেঘের মতো দ্রুত গতিতে সে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। তবে তার সবথেকে বড় আর ভয়ঙ্কর প্রতারণাটা হবে জান্নাত আর জাহান্নামকে নিয়ে। সে যেটা দেখাবে, আসল সত্যিটা হবে ঠিক তার উল্টো। তার দেখানো জাহান্নাম, যা দেখতে সবুজ বাগানের মতো, সেটাই হবে আসলে সত্যিকারের জান্নাত। আর তার লোভনীয় জান্নাত, যা দেখতে ধোয়া ওঠা নদীর মতো, সেটাই হবে আসলে দাউ দাউ করে জ্বলা আগুন। ভালো মন্দের এই চূড়ান্ত বিভ্রান্তিই হবে ঈমানের এক কঠিনতম পরীক্ষা। একটা বড় প্রশ্ন হল, সে কি মানুষের সবচেয়ে বড় ভয়, মানে মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারবে? তার সবচেয়ে অবাক করা ক্ষমতার প্রদর্শনটা এখানেই দেখা যাবে।
এরপর আসবে তার চূড়ান্ত ক্ষমতার খেলা। সে একজন ইমানদার যুবককে সবার সামনে ডাকবে, তারপর তাকে তরোয়ারি দিয়ে আঘাত করে 2 টুকরো করে ফেলবে। এরপর সে ওই মৃতদেহকে হুকুম দেবে, আর সাথে সাথেই সে যুবক আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। কিন্তু এখানেই ঘটবে আসল ঘটনাটা, যা সে কল্পনাও করতে পারেনি। পুনরুত্থিত হয়ে সেই যুবক আরও দৃঢ় ঈমানের সাথে ঘোষণা করবে, এই ঘটনাই প্রমাণ করে যে তুমি সেই দাজ্জাল। এই ঘটনার পর দাজ্জাল আর কোনোদিন তাকে বা অন্য কাউকে এভাবে হত্যা করার ক্ষমতা রাখবে না। আচ্ছা, দজ্জালের এত ক্ষমতার কথা শুনে তো মনে হতেই পারে যে তাকে হারানো প্রায় অসম্ভব। কিন্তু না, এখানে একটা কিন্তু আছে। তার ক্ষমতা অসীম নয়। এবার আমরা তার সেই সীমাবদ্ধতাগুলো দেখব, যা প্রমাণ করে সে সৃষ্টিকর্তা নয়, নিছকই এক বড় প্রতারক। তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার কিছু পরিষ্কার সীমাবদ্ধতা থাকবে। যেমন ধরুন, সে 4টি পবিত্র জায়গায় কখনোই ঢুকতে পারবে না: মক্কা, মদিনা, আল আকসা মসজিদ আর তুর পর্বত। দ্বিতীয়ত, সেই ঈমানদার যুবককে সে আর দ্বিতীয়বার হত্যা করতে পারবে না। আর সবথেকে বড় সীমাবদ্ধতা হল, যখন ঈসা আল্লাহ ফিরে আসবেন, দাজ্জাল তার সামনে দাঁড়ানোর সাহসী পাবে না, বরং লবণের মতো গলতে শুরু করবে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। দাজ্জালের মূল কাজটাই তো হলো বাস্তবতাকে বিকৃত করে দেওয়া। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে ডিপ ফেক আর ভুল তথ্য প্রতিনিয়ত আমাদের বাস্তবতার বোধটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে, সেখানে আমরা চূড়ান্ত সত্যকে চিনব কী করে, আর আঁকড়েই বা ধরে রাখব কীভাবে? এটাই হয়তো এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন।